যারা নাকি পীর মুর্শিদের পাগল, আমি যতটুকু জানি আমার ক্ষুদ্র জ্ঞানে, তারা হলো বাউল গানকে, বিচার গানকে খায়। কারণ বাউল বিচার গান এমন একটা জিনিস যেটা কথায় কথায় বিচার করা হয়। আমার আপা জান্নাত বৈদেশী, আপামনি বড় আপা, অতি সুন্দর আমার মা লাগে একটি ভাব আমাদের মাঝে তৈরি করে দিয়েছে। এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমার মা লাগে। এমনি অন্য শিল্পী যারা আছেন আমাদের মাঝে, সুনামধন্য শিল্পীরা, আপনাদের ভাবে আপনারা গান, কোনো সমস্যা নেই। আবার কিন্তু সাধকের মুখে শুনতে পাই, গানে হয় জ্ঞান, জ্ঞানে হয় ধ্যান, ধ্যানে হয় মাওলার দিদার দিদার। হরি হরি। যে গান বুঝতে পারে তার জন্য গান, আর যে না বুঝতে পারে তার জন্য হইল আজকে আইলাম, গজল। আজকে শিল্পী, ভাইরাল শিল্পী কয়জন আছে দেখলাম, শুনলাম, দরবার থেকে কিছু খাইলাম, কিছুই বুঝলাম না। গান গান আমি বুঝতে পেরেছি। যাক, অতি সুন্দর একটি গান শুনতে পারলাম। সেই প্রেক্ষাপট থেকে আমি একটি গান আমি রাখি। কারণ একটা মানুষের একটা গান তখনই প্রিয় হয়ে যায় যখন নাকি সেই গানটা মানুষটার জীবনের সাথে মিলে যায়। আরে কথা সত্য। আমি সাথী বৈদেশী এখানে দাঁড়িয়ে আছি, এটা ওলি আউলিয়াদের দয়ায়, আপনাদের দোয়া দয়ায় এবং মুর্শিদের দয়ায়। আরে তাহলে আমার ফ্যামিলির লোক যারা আছে, তার আমার গোষ্ঠীর মধ্যে কেউ এই গান বাজনা করে না। আমার বাবা ছিলেন যিনি নাকি আমাকে ছেড়ে 4 বছর আগে আমাকে ছেড়ে চলে গেছেন বন্ধুর কাছে। আমার বাবা যখন শাহালি বাবার দরবারে আস্তানা করতেন, তখন দেখতাম এক একজন শিল্পী নিয়ে তিনি গান করাইতেন। আমার আপা যান যে গানগুলো করলেন, এই গানগুলোই আমি শুনতাম। সেই গান শুনতে 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 আজকে আমি সাথী বৈদেশী দেশ বিদেশে গান করে বেড়াই সাধুগুরু বৈষ্ণবের কৃপায়। যাই হোক, বেশি কথা বলবো না, আমি গানে চলে যাব। কিছু কিছু গান মানুষের এমন কলিজায় লাগে, যেই কষ্টের কথাগুলো কাউকে প্রকাশ করতে পারে না। আহারে, একটা ভাবের মধ্যে এটা। আচ্ছা, আমি গানটি করব। আমি না করলে আমার বান্ধবী যারা আছে, আমার বোন যারা আছে, তারা করে দিবে। আমি আমার ভাব থেকে গানটি রাখি। কারণ কিছু কিছু গান আছে যেই গানগুলো আমি করলে আমি বাবা ঠিক থাকতে পারি না। এই গানগুলো আমার বাবা করতেন তার তরিকার ভাই, তরিকার বোনদেরকে নিয়ে। আমি শুনতাম এবং ওই শোনা থেকে মুখস্থ অনেক গান আমার হয়ে গেছে। তো আমি চেষ্টা করছি গাওয়ার জন্য, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। আরে আহারে এমন ভজনে গুরু ধন্ত রে
যাইয়া রে পাবো। আরে ওরে কোথায় যাইয়া পাবো তোরে রে। নিদান কালে কার ছায়া আরে আয় দাঁড়া আবরে। নিদান কালে কার ছায়া আয় দাঁড়া আবরে। আমার ভজনে গুরু ধন তোরে কোথায় যাইয়া রে পাবো। ভজনে সংসার ফকির তোরে কোথায় যাইয়া রে সেই সময় না বলছিলাম দয়ালটা ওরে দয়া তোমার সঙ্গে রে ওরে সেই সময় না বলছিলাম শালালটা ওরে দয়া সদা সঙ্গে রে ওরে দয়া এখন কেন পাই না
পাবো পাবো আরে বইলাই আমার দয়াল চা ইনসার ফকিরে জি বনরে যাবে ওরে পাবো পাবো বইলাই আমার আরে শালাল রে আরে এ এ শাহালি বাবা এ জি ই বনরে যাবে ওরে ভাগ্যে কি আর হবে একদিন রে ওরে ভাগ্যে কি আর হবে একদিন রে আমার জানা দূরায় না আয়না পড়া হালে রে আমার জানা দূরায় না আয়না পড়া হালে রে ভজনে গুরু ধন তোরে কোথা ইনসার ফকির যাইয়া রে পাবে আরে দয়াল রে সেই না দেশে যাইবাই আমার আরে শালাল রে এ এ বাবাজান ওরে দয়াল সেই না দেশে রে যাব ওরে না দেশে যাইবারে দয়াল চা ওরে দয়াল সেই ও দয়া আরে দয়া দয়া ও দয়া দয়াল রে দয়াল রে আমার দয়াল রে দয়াল রে আমার দয়াল রে বান্ধব রে আমার ওরে যেই না দেশে যাইবাই আমার ইনসার ফকির শাহ
ওরে